এর একটা গল্প যেটা কৃষ্ণ মুখোপাধ্যায়। তো এটা করতে গিয়ে কোনো প্রথম কথা ওয়ার্কশপ করতে হয়েছে, যে কারণ একটা এরকম ধরনের একটা ইম্পর্টেন্ট একদম তুমি যে ধরনের ছবি করো সেখান থেকে বেরিয়ে একদম অন্যরকম ছবি এটা। আর দ্বিতীয় হচ্ছে পাশে সুদীপটা বসে আছে, ও তো প্রচুর ওয়ার্কশপ করায় ছবির আগে, মানে যে কোনো অনেক ছবি ওয়ার্কশপ করিয়েছে এর আগে। তো স্বাভাবিক একজন মেইনটার, স্বাভাবিক দুজনকেই একই প্রশ্ন যে কিভাবে তৈরি হলো মানে ছবির বাঁধুনিটা, ওয়ার্কশপ এবং তার সঙ্গে। আচ্ছা, আমি শুরু করি, তারপর তুমি বলো, কারণ পরেরটা তোমাকে বলতে হবে। আর রান্নাঘর থেকেও ভুলবে না, একদম ফিরে আসতে হবে। সেটা হচ্ছে যে আমার বেশ কিছু শিল্পী, আমি সুদীপ্তা দিয়ে শুরু করছি না, বা সত্যম পারিজাত সায়ন দিয়ে শুরু করছি না, বা পিয়ান, এরা তো ছিলই, আমার আশেপাশেই থাকে। কিন্তু বেশ কিছু শিল্পী এই ছবিতে অভিনয় করেছেন যারা বীরভূমের মানুষ। এবং বীরভূমের মানে যে আমার তো শান্তিনিকেতনে বাড়ি, কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকে, তারা শিউরি অনেক দূর দূর থেকে, লাভপুর থেকে এসে আমার বাড়ির বাগানে নিয়মিত আমরা প্রায় 14 দিন আমরা ওয়ার্কশপ করেছি। এবং সেটা সুদীপ্তার মতো হয়তো খুব মেথডিক্যাল ওয়ার্কশপ নয়, কিন্তু আমরা প্রাণে যেভাবে এসেছে, যেভাবে চেয়েছি চরিত্রের চলন বা গঠন, সেভাবেই করার চেষ্টা করেছি। তার রেজাল্ট কিন্তু আমরা সবসময় মনিটরে টেকের সময় দেখতে পাচ্ছিলাম। আর শহরে চলে আসে আমার অফিসে, যেহেতু আমার এখানে আমার কলকাতার অফিস ছোট একটা অফিস, সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রী কিন্তু আমার অফিসে মাটিতে বসে ওয়ার্কশপ করেছে। সত্যম, পারিজাত, তারা তাদের প্রেমের দৃশ্য আমার ঘরে বসে আমার সামনে তারা তৈরি হয়েছে। সায়নের সব ওয়ার্কশপটা আর একটু ডেঞ্জারাস, পরে আসছি। কিন্তু কিন্তু সুদীপ্তার পদ্ধতিটা তুমি নিজেই বলো, তোমার ওয়ার্কশপ এবং তোমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, গল্পটা যেহেতু অন্য রকমের, যেহেতু মানে ওয়ার্কশপ মানে কি সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা এবং যে ওয়ার্ল্ডটা পরিচালক ক্রিয়েট করতে চাইছেন সেই ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকে পড়া, বা সেই ওয়ার্ল্ডটা তৈরি করতে আমাদেরও কন্ট্রিবিউট করা। তো তার প্রধান খাঁচা তো হলো স্ক্রিপ্ট, মানে চিত্রনাট্য। তো যেটা প্রাথমিকভাবে করেছিলাম, চিত্রনাট্যটা বহুবার পড়েছি, পড়ে অনেক প্রশ্ন এসছে মনে, আপত্তি এসছে, বক্তব্য এসছে, সেই সব নিয়ে রাজাকে খুঁচিয়ে খুঁচিয়ে রাজা ভাবছে কার পাল্লায় পড়লাম রে বাবা। যদিও এটা আমার দ্বিতীয় ছবি রাজার সঙ্গে। তো আমরা অনেক আলোচনা করেছি রাজার অফিসে বসে, দেবজিতের সঙ্গে প্রথম ছবি। So we've had a few discussions over the script প্রথমে, তারপরে পারিজাত আর সত্যম জয়েন করে। সত্যম এমনি ততদিনে রঘুদা হয়ে গেছে, তো রঘুদা থেকে বাঘুদাতে ট্রান্সফার করানোর একটা প্রচেষ্টা করেছি সবাই মিলে। এরপর ঘুঘুদাটাই বাকি আছে, তাহলে ঘু সিরিজটা কমপ্লিট হবে। কোনো একজন পরিচালককে অনুরোধ জানাবো ঘুঘুদার চরিত্রে কাজ করতে, তাহলে ঘু সিরিজে পুরো একটা ট্রিলজি, ঘু ট্রিলজি তৈরি হয় সত্যমকে নিয়ে। বাট এই আসলে এই কন্টেন্টটা খুবই প্রিয় এবং কাছের, যেটা রাজা বলল। বাঘুমান্নার বরাত গল্পের উপর বেস করে অরুণ মুখোপাধ্যায় লেখেন নাটক বাঘুমান্না, যেখানে যেটা আমাদের যে দলটা ছিল থিয়েটারওয়ালা, সেখানে আমার বাবা বাঘুমান্নার চরিত্রে অভিনয় করতেন, যেটা সত্যম করেছে। পারিজাতের যে চরিত্রটা সেখানে বিদীপ্তা অভিনয় করত, আর পিয়ান এই ছবিতে যে চরিত্র অভিনয় করেছে সেটাতে আমি করতাম। হ্যাঁ, আমি ওই নাটকটা দেখেও একাডেমিতে। রাইট রাইট। সো ওই জন্য গল্পটা চেনা ছিল, টোকেন নাম্বার 2 আমিও দেখেছি। গল্পটা চেনা ছিল, চরিত্রটা চেনা ছিল। লীলাময়ীর চরিত্রটা নন্দিতা রায় যদি অভিনয় করতেন তখন বেশ ভয় পেতাম, স্টেজেই ভয় পেতাম। তো সেই ভয়টা এবার আমাকে পাওয়াতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি চেষ্টা করেছি লীলাময়ীর অন্যান্য জায়গাগুলো খুঁজে খুঁজে বার করার। সেটা স্ক্রিপ্টে ছিলই অলরেডি। লীলাময়ীকে খুব সুন্দর করে এঁকেছে রাজা। রাজা আসলে যেটা বলছিল, রাজা ইজ অ্যান অ্যাভিড রিডার, প্রচুর পড়ে। আর ওর মানে এই যে বাংলার গল্পটাকে বাংলার মতো করে বলা, সেটা দেবজিৎ না রাজা কে ফাইনালি করলো আমি সে তর্কে যাচ্ছি না। আমার মনে হয় কন্টেন্টই ফর্ম সাজেস্ট করে আর কি পরিচালককে। তো কন্টেন্টটা লেখার পর আমার মনে হয়েছে যে রাজা বোধহয় এই ফর্মে বানাবে ছবিটা, সেটা অটোমেটিক্যালি এসে গেছে আর কি। ওয়ার্কশপস করেছি, প্রচুর গল্প গুজব করেছি। বীরভূমের শুটিং এর কয়েকদিন আমরা খুব বেঁধে বেঁধেছিলাম। খুব সুন্দর একটা লোকেশনে, আমাদের নাট্যগৃহ না নাট্যগ্রাম, হ্যাঁ সেখানে আমাদের শুট হয়েছিল। এবং অনির্বাণ আমাদের যে ডায়ালেক্ট কোচ,
সে খুব সাহায্য করেছে ওই স্থানীয় ডায়ালেক্টটাকে ঠিক করে পিক আপ করতে। আই ওয়াজ আ বিট মানে একটু স্কেপটিক্যাল ছিলাম ঠিকঠাক পাচ্ছি কিনা। তো সব মিলে ছবিটা দাঁড়িয়েছে এবং একটা স্ক্রিনিং হয়েছে। আমি রাজা ছিলাম না, কিন্তু খুবই ভালো দর্শকের রিয়াকশনস। 13 তারিখে আবার রাধা স্টুডিওয়ে আছে, এটার পরে স্ক্রিনিং। তো আপনারা জানি সবাই এই পাড়াতেই ঘোরাঘুরি করবেন 13 অবধি, যদি সময় করতে পারেন 13 তারিখে যদি দেখেন রাধা স্টুডিওয়ে এসে ভালো লাগবে। ওনারা এখানে ঘোরাঘুরি করতে পারেন, কিন্তু ওনাদের লেখা তো অন্য জায়গায় পৌঁছে যাবে। সুতরাং সেই লেখাটা বা ওনাদের মাধ্যমে খবরটা পৌঁছলে কিন্তু 13 তারিখ আমি এটুকু বলতে পারি রাধা হাউসফুল যাবে। বীরভূমের পল্লী জীবন